হিমালয় পর্বতমালা কিভাবে তৈরি হয়েছে সেই গল্পটা আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু সেই গল্পের মধ্যেই লুকিয়ে আছে কিভাবে আমাদের বর্তমানের বেঙ্গল মানে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এই অঞ্চলটা গঠিত হয়েছে। তো আমরা আজকে সেই গল্পটাই দেখি। তো আজ থেকে 10 কোটি বছর আগে পৃথিবী দুইটা কন্টিনেন্টে ভাগ ছিল। একটা ছিল লরেশিয়া আর একটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড। তো গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল আমাদের ইন্ডিয়ান প্লেটটা। তো 9-10 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেটটা আফ্রিকা এবং অ্যান্টার্কটিকাকে ছেড়ে উত্তর পূর্ব দিকে যাত্রা শুরু করে। কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এসে 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 আমাদের ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা খেতে থাকে, এবং সেই ধাক্কা কিন্তু এখনও চলছে। ইন্ডিয়ান প্লেটটা প্রতি বছর 5 সেন্টিমিটার করে উত্তর দিকে ঢুকে যাচ্ছে। তো কোটি কোটি বছরের এই সংঘর্ষের মধ্যে জিওলজিক্যাল বেশ কিছু কমপ্লেক্স ফেনোমেনা ঘটে। তো সহজ করে বললে এই ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং এই দুইটার মাঝখানে থাকা টেথিস সিয়ের প্লেট, এই তিনটা প্লেট একসাথে চাপ খেতে খেতে অনেকগুলো ভাঁজ সৃষ্টি করে, এবং সেই ভাঁজগুলোকেই আমরা বলি হিমালয় পর্বতমালা। তো যখন এরকম টেকটনিক প্লেট এসে একটা পর্বত শৃঙ্গ তৈরি হয়, তখন পর্বত শৃঙ্গের ঠিক পাদদেশে একটা নিচু অঞ্চল তৈরি হয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই নিচু অঞ্চলটা, এরকম একটা নিচু অঞ্চল তৈরি হয়। তো ঠিক একইভাবে হিমালয় পর্বত যেখানে তৈরি হইলো তার ঠিক পাদদেশেই আমার এরকম একটা বেসিনের মতো তৈরি হয়েছে। এই সবুজ অংশটা হচ্ছে সেই বেসিন। তো এই এলাকায় গাঢ় সবুজ অংশগুলো হলো সবচেয়ে নিচু এলাকা। এই পুরা অঞ্চলটা পানির নিচে ছিল। তো কোটি কোটি বছর ধরে হিমালয় থেকে পলিসহ পানি এসে এই নিচু অংশটা ভরাট হওয়া শুরু হয়। তো প্রথমে আমার এই নর্থের জায়গাটা ভরাট হওয়া শুরু হয়, তারপরে পানি দেখে কোথায় নিচু আছে। তো একটা নিচু পায় আমার পশ্চিম দিকে, সেটা দিয়ে আমার সিন্ধু নদী তৈরি হয়ে যায়, এবং অসংখ্য আরও শাখা প্রশাখা দিয়ে এই পানিগুলা আমার ভারতীয় মহাসাগরে পড়ে। এবং আরেকটা নিচু এলাকা দেখা যায় যে আমার এই গ্যাঞ্জিস বা গঙ্গা বেসিন। তো এই এলাকা জুড়ে পানি আসতে থাকে এবং এই এলাকাগুলো আস্তে আস্তে ভরতে থাকে। তো হিমালয় থেকে এরকম অসংখ্য ছোট 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 নদী এসে আমাদের এই গঙ্গা নদীতে মিলিত হয়। তো আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, এইখানেও ছোট একটু নিচু এলাকা আছে। তো এই নিচু এলাকা দিয়ে আমার ব্রহ্মপুত্রটা ঢুকে যায়, ঢুকে একসাথে মিলিত হয়। তো কোটি কোটি বছর ধরে এভাবে পলি ফেলে ফেলে আমাদের এই বেঙ্গল প্লেনটা তৈরি হয়েছে।